বলো সবাইকে নমস্কার। বলো, বলতে বললো না? আচ্ছা বলো তো, কে আসবে? পাপা আসবে? পাপা আসবে? পাপা আসবে। এখন বাজে 8:05, 8:05 বাজে। আর কুসনা ওয়েট করছে জানো তো কার জন্য? পাপার জন্য। ওই দেখো দরজার দিকে দেখছে। তো আমি একটু আগে যখন ওকে বলেছিলাম যে তোমার পাপা আসছে, তখন জানো তো ঘরের ভেতরে দেখছে যে পাপা এসেছে কি না। কি বাবা, কি গো, পাপা কোথায়? পাপা কোথায়? তুমি জেগে থাকতে পারবে তো? কি বলছে গো, পাপা পাপা বলছে নাকি? আর মামার যে সবসময় থাকে, তাহলে মোমো মোমো করতে কোথায় ডাকছো? কোথায়? মামাকে ভালোবাসো না একটু? কি গো, মামাকে ভালোবাসো না? এদিকে দেখো, পাপা আসছে কিনে দেখো, ডাকো, পাপা এসেছ? দেখো ডাকো, পাপা এসেছে নাকি দেখো তো দরজার দিকে। গেট খুলে দাও, যাও যাও, গেট খুলে দাও। ওই দেখো দেখছে, এটা খুব বোঝে আমার পাপা এসেছে, আমাকে গেটটা খুলতে যেতে হবে, দেখি এসেছে কি না। তো চলো, কুসুম এখন ওয়েট করুক পাপার জন্য। এখন রান্না বান্না করতে হবে তো। ওই পাপা কি খাবে, তুই করেছিস? কিরে, খাবার বানিয়েছিস? কুসুম কিচ্ছু বলছে না এখন, কুসুম কিচ্ছু বলছে না। তুমি খাবার বানিয়েছো পাপার জন্য? কি গো বলো, খাবার বানিয়েছো পাপার জন্য কিছু? ওহ গরম লাগছে, এত গরম। উফ, সোনাকে সব ঘেমে যাচ্ছে। চুলগুলো কেটে দেবো, হ্যাঁ বাবা আসলে চলে যাবি। কিরে, কি বলছিস জোরে বল, কি বলছো জোরে বলো। একটা হাম্পি দে না। চলো, এখনো খাবার দাবার কিচ্ছু হয়নি, তো আমি রান্নাবান্নাটা করি। ও বাবার জন্য ওয়েট করছে, পাপা আসবে এখন, কুসুনা ওয়েট করছে পাপার জন্য। তো চলো, এই পর্যন্ত তো কালকে সন্ধ্যে ভিডিও। তো মেয়ে তো পাপার জন্য জেগে থাকতে পারেনি, খুব ঘুম এসে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। আর মাঝরাতে যখন পাপাকে পাশে দেখেছিল তো জানো তো খুব অবাক হয়ে গিয়েছিল। তো আমি তো বললাম যে তোমাকে তো বলেছিলাম পাপা আসবে, তুমি তাহলে অবাক হচ্ছ কেন? তারপর একটু হাসি মুখ হয়েছিল। আর সকালে উঠে মেয়ের মন খারাপ, কারণ অন্ধকার, আর এত বজ্রপাত, এত বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না, তো ঘরের মধ্যে একদম অন্ধকার হয়ে গেছিলো। আর সকালে উঠে মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছিলো, তারপর একটুকে বই পড়ালাম। আর দেখো বাইরে হাওয়া দিচ্ছিল ঝোড়ো। তারপর তো আবার একটু পরে বৃষ্টি শুরু হয়েছিল। তো সকালটা তো একদম হাওয়া আর বৃষ্টি দিয়েই শুরু হলো। তো মেয়ে তো ঘর বন্দি হয়েছিল, একবারও জেঠিমাদের বাড়ি যেতে পারেনি, নিয়েও যায়নি। জল কাদা পার হয়ে সেই আবার নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। তো সকালের কাজে থাকে ওকে খাওয়ানো, ওর টয়লেট, তো সেই জন্য আর যেতে দিয়েছিলাম না। তো তারপর দেখো অন্ধকার দেখেছো কত। তো মেয়ে ওখানে চুপটি করে বসেছিল, ওকে তখন বইটা পড়াচ্ছিলাম তো। আর ও এমনিতে বসেই ছিল, কিছু বলেনি। আসলে পাপা এসেছে আর জানে যে বৃষ্টি হচ্ছে, এখন ঘরের মধ্যেই বন্দি থাকতে হবে। মা নিয়ে গেলে তবে আমি জেঠিমাদের বাড়ি, মানে ওর ঠামি হয়, যেতে পারবো। তারপর আবার বৃষ্টি শুরু হলো, বাইরে এত বৃষ্টি শুরু হয়েছিল, ভাবলাম আজ আর মনে হয় মণ্ডলী যাওয়া হবে না। তো তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে যেন মণ্ডলী যেতে পারি, প্রভু আপনার ওই পবিত্র স্থানে যেন যেতে পারি। আর মা বাবা ওইদিকে এত ব্যস্ত, বাদামগুলোও তো নষ্ট হয়ে যাবে, ওনারা মাঠে চলে গেছেন সকাল সকাল। আর এই অল্প একটু বাদাম যেগুলো পরিষ্কার করা হয়েছিল, সেগুলো ঘরের মধ্যে দেখো মিলে দেওয়া হয়েছে। আর ঘরের কাজ তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কোনো মিস্ত্রি কাজ করতে চাইছে না। তো যাই হোক, কী আর করব। তো মা বাবি তো মাঠেই ছিল, আর দেখো মিস্ত্রি করেনি, তো আমরা নিজেরাই করব ভেবেছি। তো ওর পাপা এসেছে, ওর বাবা বললো যে আমি দেখি দরজাটা লাগাতে পারি কিনা। আর মেয়ের কাণ্ড দেখেছো, দরজার মধ্যে উঠে মানে যা পাল্লাটার ওপরে উঠে বসে আছে, ওই করছে বারবার। তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এখন আমি ভিডিওটা এডিট করছি, এখন তো 3টে বাজে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আবার মানে মণ্ডলী থেকে আসার পর আবার ওই দরজার পাল্লাটা নিয়ে বসেছে, কোনো করতে পারে কিনা।
আসলে অনেক দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত মিস্ত্রি আসতেই চাইছে না। তো যাই হোক করে নিজেরাই করে নেব। তো মেয়েও কিন্তু অনেক কাজ করে দিচ্ছে, এটা দাও ওটা দাও, মেয়ে কিন্তু অনেক কাজ করছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু করেছে। তো দেখো মেয়েকে রেডি করে দিলাম। আর রান্না তো করা হয়ে গিয়েছিল, আগেই রান্না করা হয়ে গিয়েছিল। তো দুটো তরকারি করেছিলাম আর ভাত। তো অল্প করে একটু খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, একটু দেরিও হয়ে গেছিলো, আজকে একটু লেট হয়ে গেছিলো মণ্ডলী যেতে। তো মেয়ে আর মেয়ের পাপা আর আমি, মানে তিনজনে আমরা আজকে তো খুব খুশি। ওর পাপা আসলে মণ্ডলী যেতে চায়, আমার খুব ভালো লাগে। তো দেখো বেরিয়ে পড়লাম। আর মেয়ে গাড়িতে করে যাবে, জানো তো ওর এত আনন্দ এত খুশি, মানে গাড়িটা দেখলেই ওর খুব মজা হয় যে আমি গাড়িতে করে যাব। আর চারিদিকে দেখো এত বৃষ্টি হয়েছে, খাল বিল আর জমিতে একদম জলে ভরে গেছে। তো বাদামের মনে হচ্ছে অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো যারা তাড়াতাড়ি করে তুলে নিতে পারবে এই জলের মধ্যেও, তাহলেই তাদের একটু হয়তো বেঁচে যেতে পারে, অনেকটাই বেঁচে যেতে পারে। তো আমাদের তো চেষ্টা করছে। তো এখন তো 3টে বাজে, অনেকক্ষণ মণ্ডলী থেকে চলে এসেছি, তিনজনেই গিয়েছিলাম। আর ওর বাবা এসেছে, তো কালকে রাতে এসেছে। আর ও তো আসলে আমার সাথে মণ্ডলী যায়, তোমাদের সাথে আগে শেয়ার করেছি, খুব ভালো লাগে। ও যখনই আসে ঈশ্বরের ওই পবিত্র স্থানে নিজে থেকে মানে মন থেকে ও যাওয়ার ইচ্ছা করে। তো গিয়েছিলাম। আর এখন এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েও খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে কাজ করছে। বাপ বেটিতে বাবা খুব ব্যস্ত কাজ করছে। তো চলো তোমাদের সাথে আজকে চোখে যা দেখে এসেছি একটু শেয়ার করি। তো এক দাদাকে আসতে দেখেছিলাম, ওনার একটা হাত আর একটা পা একটু প্যারালাইসিস হয়ে গিয়েছিল, মানে মোটামুটি হাঁটাচলা করতে পারতো কিন্তু হাতটা একদমই কাজ করতে পারতো না, মানে এরকমভাবে সবসময় হাতটা রাখতো, হাতে কোনো কাজ করতে পারতো না, ডান হাতটা। আর বাঁ পাটা হয়েছিল, তো পাটা একটু টেনে টেনে চলতো। তো আজকে চোখের সামনে দেখলাম মণ্ডলীর শেষে উনি নিজেই দেখাচ্ছেন যে আমি অনেকটা সুস্থ হয়েছি, এরকমভাবে হাতটা রাখতো, এতটা দূর তুলে দেখাচ্ছে। এত খুশি হলাম, ঈশ্বরের গৌরব হোক। ওনার মধ্যে ঈশ্বর মহিমা প্রকাশ করেছেন, উনি সুস্থ সুন্দর হচ্ছেন, কত সুন্দর, মানে শুধুমাত্র মণ্ডলী অন্বেষণ করে উনি তো মোটামুটি, হ্যাঁ আমি যবে থেকে যাচ্ছি ওনাকে তারপর থেকে দেখছি, মানে আমার আগে থেকে ওনাকে উনি আসেননি, তো তাও কি 2 থেকে 2.5 মাস হয়তো হবে। তো ওই দাদা তো খুব সুন্দর আছে। আর ওনাকে দেখে আরও আমাদের মতো আরও যারা নতুন আসছে মণ্ডলীতে, অবশ্যই তেনাদেরও বিশ্বাস হবে যে প্রভু গুরু যিশু আছেন, ওনার আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর হব। তো আমিও তো কত সুন্দর আছি, তোমাদের সাথে সর্বদাই শেয়ার করছি। আর তোমাদের ভালো লাগছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ তোমরা কমেন্টও করো না, লাইকও দাও না। তো যাই হোক, ভিডিও দেখছো, যা হোক একটা লাগছে, হয় খারাপ লাগছে না ভালো লাগছে। আর ঈশ্বরের সেই সর্বস্ব পিতা সম্বন্ধে আমার বলার তো কোনো ক্ষমতা নেই, আমি কতটুকুই বা জানি, কিন্তু যতটুকু ওনাকে অন্তর থেকে আমি পেয়েছি, যতটুকু জেনেছি, উনি আমাকে যা আশীর্বাদ করছেন ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলছি অনেক ভালো আছি। আর আজকে তো বৃষ্টি, দেখলে তো কত সকালবেলা এত বৃষ্টি শুরু হয়েছিল, মানে ভেবেছিলাম যে কি হবে জানি না, ঈশ্বরের ওপর তো ভার দিয়ে দিয়েছিলাম যা হবে। তো তাড়াতাড়ি করে কাজটা সেরে তো চলে গিয়েছিলাম মণ্ডলী। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, নমস্কার।